শুরু করলেন, মহারাজ আপনি মহাপাপী ছিলেন, অনেক পাপ, যে পাপের কোনো সীমা নেই, পরিসীমা নেই, এত পাপ করেছিলেন। ইহা সত্য, আপনার উদ্ধারের নিমিত্ত কোনো পথ ছিল না, কিন্তু এক্ষণে আপনার চোখের জলে জমে থাকা সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার সিদ্ধান্ত, তোমার জন্য আমি দৃষ্টান্ত তুলে যাচ্ছি। চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগিনী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধুর জীবনম আনন্দাম বুধিবর্ধনং। তোমার চিত্তের মতার মনের সমস্ত ময়লা পবিত্রতা দূর হয়ে যাবে। চেতো দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণ, মনরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। চেতো দর্পণ মার্জন, এরপরে বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এটি মহাপ্রভু শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোক। এরপরে বললেন এই ভবরূপ যে দাবাগ্নি, যে যন্ত্রণা, ছেলে বৌমার যে অত্যাচার, পারিপার্শ্বিক সমাজ সংসারের যে উৎপীড়ন, এর থেকে আপনি বেঁচে যাবেন। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, এই যে উত্তাপের জ্বালাটা সহ্য করতে পারছো না, চাঁদের কিরণের বিকিরণে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধুর জীবনম, বিদ্যা মানে গুণ, যেমন একটা বধুর জীবন, তুমি করো হরিনাম সংকীর্তন, বিদ্যা বধুর জীবনম আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দের অম্বুধি অর্থাৎ সমুদ্র বর্ধন হয়ে যাবে, আনন্দ দিনে দিনে বাড়তে থাকবে। সে কি বলে আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদ স্নাপনম, প্রতি পদে তুমি স্নাপিত অর্থাৎ ধুয়ে যাবে, ধোয়া হয়ে যাবে। প্রতিপদ স্নাপনম পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ।